রিদাল্লাহি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহ বিসাখাতিল ওয়ালিদাইন। তুমি যত বড় নাফরমান হও, তোমার উপরে যদি তোমার মা তোমার বাপ রাজি খুশি হয়ে যায় রে ভাই, পাহাড় সম গুনাহ করলেও আমার আল্লাহ তোমার উপরে রাজি। সুবহানাল্লাহ। আর যদি রাজি খুশি হয় না, তুমি যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ নেকি যদি অর্জন করিলাও, তোমার সব বুজুর্গি বরবাদ হয়ে যাইব। নাউজুবিল্লাহ। হইন না। আল্লাহ খুশি, মা বাপ খুশি, মা বাপ বেজার, আমার আল্লাহ বেজার। হ্যাঁ, একদিন মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইল, মুসা জাননি, তাই একবার কইসলা ই জবানাত আমি ছাড়া বড় আলিমার নাই, বুজুর্গি আর কেউ নাই। আল্লাহ বলে, মুসা ও এলাকার যাও গিয়া দেখো এক কষাই বেটা তোমার লোকে জান্নাতও যাইতো। জুড়ে কইন না সুবহান। কষাই বেটা জান্নাতও যাইতো, তাও নবীর লোকে, নবীর লোকে যাইতো না নি? ওরা নবী আলা মানুষ মাতইন না, ভিআইপি বাড়ছো নেতার লগে, ভিআইপি নেতাও কলতা কইন। আলু সব বাঙ্গালির বেটা খান্তা রাখবো নি? কিন্তু মুসা আলাইহিস সালাম তো জলিলুল কদর নবী, যেইন আল্লাহ লগে বাতচিত করতা, জান তৌরাত কিতাব বিশাল আছিল, 14টা ফিলার দিয়ে রাখা হয়েছে। আল্লাহ যে মুসা আলাইহিস সালামের তো রাগ থানে আল্লাহ জালালিয়ত দিছিল। আমরা গাঁও ভাষায় কই না নিবা, রাগবা মানুষে গরম দেওয়ান, বা গরম দেওয়ান কইন না। নবী হলোর মাঝে একমাত্র আসলা মুসা নবী গরম দেওয়ান। আল্লাহু আকবার কইন না। আর সারা উম্মত হলোর মাঝে এক রাগুয়া আসলা গরম দেওয়ান সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা, যারে দেখলে শয়তান ফাদি ফাদি দৌড়ি। সুবহানাল্লাহ। কইন না, কই ইন্নী আখাফুল্লাহ ইন্নী আখাফু উমর, আমি আর কেউরে ডরাই না, উমর রে জেলা ডরাই। বুঝাইলেন? বুঝলেন? যদিও খবর পাইলাই ও রাস্তা পায় উমর আইসনি, হে ওবা দৌড়িব ও লাখা। বুঝলেন? মুসারে ও মুখ এলাকার খোসাই বেটা তোমার লগে জান্নাত যাইব। মুসারে হইলা বুঝলাম না, খোসাই বেটা আমার লগে যাইব কি জান্নাত? দেখতাম হইব তার বুজুর্গ কিতা কিভাবে হে আমার লগে যায়। ও তাইন কইলা বা আল্লাহ তেও মানুষটারে দেখিলে যাবে, হে আমার লগে ব্যস্ত যাইতো, দেখতাম হইব মানুষটারে। কইলা যাও ও এলাকাত দক্ষিণ লক্ষ্মী ভাষা পশ্চিম গাঁও, ও ভিতরে চৌধুরী সাহর বাড়ির করে এক লুকাইল এক বাড়ি দেখবাই, গিয়া দেখবাই অনু বেটারে, দেখলেও তুমি তাজ্জুব হয়ে যাইবে। মনে মনে চিন্তা করেন দি খোসাই বেটার কাম তো ইলা অত বেশি বুজুর্গি না, তার কাম তো হইল বাজারও নিয়া গরুর গোস্ত ছাগলের গোস্ত বেচত, বেচিয়া বাদে আনিয়া খাওয়াইতো। ঠিক মতো গোসল উসল করার টাইমও নাই, মশা মাছি বেনবেনি করবো তা নানি। তাই যেটা ধারণা করছেন ওলাও গিয়া দেখুন সন্ধ্যার টাইমে, সন্ধ্যা ভরে একটা ছেলে আইছে, শরীরের মাঝে মশা মাছিয়ে বেনবেনি কররা, গোসলর টাইম নাই, শরীরের কাপড় চুপড় এলোমেলো, শরীরের মাঝে রক্ত লাগাইল দুর্গন্ধ, নিজে আইয়া ফাঁক করিয়া মারে ফিঞ্জিরার ভিতরে রাখছে, ও জাগাত খাওয়াইয়া নিজে গোসল করিয়া খাইতে বইছে। আর মায় দোয়া করইন, আল্লাহ আমার বাচ্চা ঘুরে মুসা নবীর লগে আসর করিও। সুবহান। আগলার তাকি দেখিয়া কইলা রে সুবহানাল্লাহ, ও বুঝলাম মুসা নবী কইন রে খোসাই বেটারে জান্নাত দিল খোসাইর মা। সুবহানাল্লাহ কইন না। আর কোনো বুজুর্গি আলাদা আসেনি? আসেনি? গেল কিলা মার দুয়ায় গেছে খার লগে বেটিয়ে এমন কবুল করানি লুয়াইছে, দিতাম যখন দোয়া তো কবুল করবাই তে ভিআইপি পার্সনের লগে। সুবহানাল্লাহ কইন না। বুঝলেন?
ও বেটাই নিয়ত করছে যুবকে, আল্লাহ একদিকে বাচ্চারা চিৎকার করতেছে, বাবা গো আমরা না খাইয়া মারা যাই, দয়া করি আমরা রে দেও। ও আল্লাহ এত পাষাণ হৃদয় আমার, আমার খলিজার টুকরারা চিৎকার করে, আমি তো কর্ণপাত করি না। আমি আমার মারে দুধটা খাওয়াইলাম, খাওয়াইয়া দেখি আমার বাচ্চারা খান্দি খান্দি ঘুমাই গেছে। ও আল্লাহ যদি মনে করো তোমার উদ্দেশ্যে এই বালা কাম করছি, আল্লাহ আজকে তুমি আমরার বিপদরে সরাই দিলাও। সুবহানাল্লাহ। ও ভাই মনোর মাঝে এটা আনতে দেরি রে, আল্লাহ পাথর রে 3 ভাগর 1 ভাগ আল্লাহ সরাই দিলাম। সুবহানাল্লাহ। বুঝলেন, এটা এটা কিন্তু আমল নাই, এটা হইল এতাআত। এটা কি এতাআত। ও আল্লাহ যদি মনে করি এই কামটা বালা করছি রে আল্লাহ, তে তুমি ওটার উছিলায় সরাই দেব। আল্লাহ ওরদের সরাই তুমি নিশ্চয়ই বোঝা গেল মা বাপর খেদমত আল্লাহর গেছে গ্রাহ্য। এটা কি গ্রাহ্য। এবং মা বাপ হইলা আপনার লাগি আল্লাহর বিশাল নিদর্শন। এই আসমানোর নিচে জমিনোর উপরে এরার লাখান কত নেক মানে বরকতওয়ালা এরার লাখান তোমার বুজুর্গ আর কেউ নাই। ই জায়গাত যদি উল্টাপাল্টা হয়ে যায়, বুজুর্গর বুজুর্গি যাইব, পীর সাবর ফিরাকি যাইব, বাদশার বাদশাহী যাইব, ইমাম সাবর ইমামতি যাইব, মুতল্লি সাবর মুতল্লি গিরি যাইব, বিচারকর বিচারি যাইব, ইজ্জতওয়ালা বেইজ্জত হইব। ই জায়গা যদি ঠিক রাখে না, আমার আল্লাহরে ও জাগাত পাইতো না। সুবহানাল্লাহ। বাদর যুবকে কইরে ভাই আমি নিয়ত করছি, যৌবন বয়সও মানুষের মন পাতলা থাকে না, শরীরের গরমাই থাকে। এই সময় যুবকে যা ইচ্ছা তাই করতে পারো, পারে না? পারে। এই সময় তার মনটা একটু উত্তাল তরঙ্গর মতন। ও কইল বা আল্লাহ একদিন আমি 100 টাকার বিনিময়ে আমার চাচার ঘরের এক বোন অপরূপা সুন্দরী 100 দিরহামের বিনিময়ে তার সাথে খারাপ কাজ লিপ্ত হইবার কন্ট্যাক্ট করলাম। যখন আমি মনস্থ হয়ে গেলাম, ঠিক এমনি মুহূর্তে এই মেয়েটাই হইল ইত্তাকিল্লাহ ইয়া আখি, বাইরে আল্লাহরে ডরা কারে? আল্লাহরে ডরা। তুই আর আমি দুনিয়ার কোনো মানুষে জানে না, কিন্তু মালিক আর খালিক আল্লাহ রব্বুল আলামিনে দেখরা। একবার ডরা রে, ও আল্লাহ যে তোরে বানাইছন, ই আল্লাহ তোরেও মারতা পারইন। যেমনি কথা কইছে আল্লাহ, তোমার ডরে আমি সব কিছু বর্জন করি লাইছি। এত ভয়াল অবস্থা থাকি, ই যেমন আগুন আর ফানি আর, বুঝলেন? এত ভয়াল অবস্থার মাঝেও আমি ফিরিয়া আইছি। যদি মনে করো তোমারে খুশি করবার লাগি ইটা করছি, যদি বালা মনে করো আল্লাহ ইটার কারণে আমরার বিপদটা সরাই দিলাম, আল্লাহ বাকি অর্ধেক সরাই দিলা। সুবহানাল্লাহ। 2/3 পাথর সরি গেল, 1 ভাগ রইল। আরো যুবকে হইল, আল্লাহ আমি এক বাইরে ঋণ দিছিলাম আওলাদ, বুঝেননি? আওলাদ ঋণ দিছিলাম না, একজনে আমার কাছে ঋণ দিছি। তো আমি তারিখ করছিলাম যে অত তারিখ আইও, হে আর আইছে না। 2-3 বছর আমি ও টেকাটা তার ব্যবসাত লাগাইয়া আর মূল পুঁজি তাকিয়া মুনাফা হইতে 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 টেকা বাড়ি গেছে গিয়া, কয়েক গুণ বাড়ি গেছে গিয়া। একদিন আইছে, আওয়ার বাদে তার লাভে আসলে তারে সমঝাই দিতাম, কয়েক গুণ কি আমারে দিলাই তুমি 100 টাকা,
এখন দেও 500 টাকা। কই বুঝছো না নি, সময় মতো আইছো না, তোমার এগুলি আমি ব্যবসাত লাগাইলাম আরও লাভর মুনাফাও, বুঝলেন? চাইলে খাইতে পারে না। ই জগত ইলা বাল মানুষ চা বকল আসেননি মাতই না, মসজিদর টেকা মারিয়ে খাই পেলাই দিয়ে, হ্যাঁ আল্লাহর গোর খাই পেলাই দিয়ে টকি, আল্লাহরে টকিলা। আর ওটা বিশ্বাসী আমানতদারি ইমানদার খুঁজে পাওয়া যাইব, হাজারও একজন পাওয়া মুশকিল হইব। আমি আপনারে টাকা দিছি আর ব্যবসা করিয়ে লাভ করিলে আপনি 1 লাখ টাকা, ওগুন আপনি আমারে দিলেই বা এটা কি বিশ্বাস করা যায়? তবে রে ভাই যদি দিলাইতে পারো তুমি খাটি আল্লাহর ওলি বনি যাইবা। ও আল্লাহ, এই বালা কাম করছি কেউ জানে না, তুমি জানো। যদি মনে করো আমি তোমার উদ্দেশ্যে করছি, আল্লাহ তুমি আমরার যতটুকু মুসিবত সরাইয়া দিলাও। সাথে সাথে আল্লাহ পাথর রে সম্পূর্ণভাবে সরাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ কইনা। ও কথাটা আমার আল্লাহ কইরাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস কইছেন না, কারণ আমরা কয়েকটা টাইটেরিয়া আছে। আল্লাহ নাসও হইছেন, মুসলমানও হইছেন, ইমানদারও কোনো জায়গাত হইছেন, কোনো জায়গাত ইবাদ হইছেন, কোনো জায়গাত মুত্তাকি হইছেন, কোনো জায়গাত অলি আল্লাহ হইছেন। সুবহানাল্লাহ। ইনো কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার। খেনে বলে নাচ হইলে গিয়ে মানতে পারে নাও পারে। আর ইমানদার হল আমার পুষ্য, আমার পুষ্য, আমি জেলা হইমু ইগিয়ে ওলা বিশ্বাস করব। এতে বুঝা গেল হলে উসিলা মানত নাই, উসিলা মানতে হইলে পূর্ব শর্ত হইল মুমিন হইতে হইব। সুবহানাল্লাহ কইনা। তাহলে যারা উসিলা মানি পয়লা হইল এরা ইমানদার, এরা কি মুমিন। এর বাদে আমার আল্লাহ কইরা তোমরা যখন ইমানদার হইছো, এখন তোমরা লাগি একটা কাম সহজ হইব, আর একটা কাম করতে হইব। উসিলা লোয়ার আগে ইত্তাকুল্লাহ, ডরাও আল্লাহরে। কারে ডরাও আল্লাহরে। ইত্তাকু তাকি আইছে তাকওয়া, তাকওয়া যেটা অর্জন করে যে তারে কয় মুত্তাকি। তারে কিতা কয়? মুত্তাকি। যেটা অর্জন করে এটার নাম হইল তাকওয়া, যে অর্জন করে তার নাম হইল মুত্তাকি। ইমান তাকিয়া মুমিন তাকিয়া আমরা আরেকটা টাইটেরিয়া বাড়ি গেল, আমরা হইলাম মুত্তাকি। আর মুত্তাকির গুণ হইল আল্লাযী ইয়াখাফু ফিস সিররি ওয়াল আলানিয়া, যে ভিতরেও ডরায় বাইরেও ডরায়, জাহিরাও ডরায় বাতিনেও, দৃশ্যে ডরায় অদৃশ্যে ডরায়। পানির ভিতরে ডুব দিয়া চাইলে তো এক কুরু পানি খাইলি তো পারত, কোনো গিয়া খার না না রে দেখ রাখে আল্লাহ। দরজা লাগাইয়া বাচ্চাটা খাইতে পারে না নি? হ্যাঁ, মসজিদের আমানতদারি, মাদ্রাসার আমানতদারি, সমাজের আমানতদারি কেউ জানে না, জানে শুধু আল্লাহ। লক্ষ লক্ষ টাকা চাইলে খাইতে পারে, কিন্তু খাইলে কেউ দেখতো নাই, দেখবা শুধু আমার আল্লাহ। ও আল্লাহর ডরে যদি বর্জন করিলায়, তার নাম হইল মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাযী ইয়াখাফু ফিস সিররি ওয়াল আলানিয়া, যে গোপনে আর দৃশ্যে আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ। মুত্তাকির সংখ্যা নাই, আফসোস। মসজিদের লাখ লাখ টাকার হিসাব নাই, মাদ্রাসার লাখ লাখ টাকার হিসাব নাই। এইটাই এটা মাতিলে তো কিছু কিছু মাত পানির চেত মারলে আটুত পড়ব। এদিকে আমি যাইতাম না। আল্লাহ কুরআনও কইরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, নিশ্চয় আল্লাহ তোমরা রে কমান কররা, নির্দেশ দিরা, যত ধরনের আমানত আছে ছোট্ট বড় মাঝারি
সব আমানতগুলা রক্ষা করো। সুবহান। লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নাই তার ইমানদারিও নাই। এই জন্য এই কঠিন মুহূর্তে এই জিনিসটার বড় অভাব, যার কারণে জাতিতে জাতিতে গোষ্ঠী গোষ্ঠী পঞ্চায়েতে পঞ্চায়েতে বাইয়ে বাইয়ে ফিতনা ফাসাদ লাগছে না? লাগছে। আমানতদারি নাই। ওই আগে তো ব্যাংক আসেনি, ও কুলারা যাওয়া লাগতো, সিলেট যাওয়া লাগতো, হিতাত খেয়ে যাইতো। ও লাগাবাড়ির ইমানদার নমাজি এক মুরব্বী চাচা আমারও কিন্তু রাখি লোক কোনো ব্যাংক আছে। আগর দোকান আজ সিন্ধুক নানি ওটার তুইতা জেলা তুইতা ওলা দেখবা 2 বছর 5 বছর বাদে গাইক বান্ধা ঠেকায় এখানোর লগে আরও দৌড় লাগিয়েছে। আর এখন ওবায় দিলে ওবায় দিলে ওবায় মাইস, বুঝেননি? আসরর মাঠো আল্লাহ এরারে কুজাই কুজাইয়া বার করবা। এই জাতির নেতা ও মুতল্লি সাহ, ও সেক্রেটারি সাহ, ও কেশিয়ার সাহ, ও আমিন সাহ, তুমি আও আমার সামনে কিলা হিসাব করলাই। তখন হেরফের তো অন্য করছো অঙ্ক দিয়া, হ্যাঁ, জিরোর খান্দাবায় বানাই লিছো, আর একটা নিতে সময় 2 শূন্য দিলাইছো, আর দ্বিতীয় সময় একটা কমাই লিছো, 100 টাকা আইচ্ছে 200 মাতো না। ইনো পারবাইনি, ইনো পুটু 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 করবাই, থুতু পুতু লাগিয়ে দিবাই গিয়া। আল্লাহ কইবা সিসি ক্যামেরাটা টান দেউরে, সিসি ক্যামেরা টান দৌড়ে 2001 সালর 1 তারিখ 3টা 30 মিনিট 30 সেকেন্ডর সময় হেরফের খরচলায় ও দেখো বাড়ি যাচ্ছে। সুবহানাল্লাহ। এই কেন খামাইতো নয়, সেই দিন তোমার মুখ, তোমার হাত, তোমার ফাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। হোক নাউযুবিল্লাহ। বুঝেননি? ইন্নাল ফুআদাম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল আফইদাতা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সেই দিন তোমার কান, সেই দিন তোমার চোখ, সেই দিন তোমার অন্তর, এই 3টা তোমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হইব। এটা বুঝা গেল তার জবান দেওয়া হইব। কি দেওয়া হইব? একেরে ফটাইয়া হলতা খাওয়া আরম্ভ করো। কি তা করছো না করছো, খাল লাগিয়ে খামাই করারে জাদুও হল, বাচ্চা হল রে হালাল খাওয়াইতায়, খাওয়াইরাই হারাম। এক পেট তোমারও আমারও, মাতো না? তোমার দায় মাসও 1.5 লাখ, ইমামর দায় মাসও বেতন হইল 5,000। ইমামর বেতন 5,000, 3 বছরে বাড়ছে 500। আর তোমার যার 1.5 লাখ মাসও, এরপরেও পেট এগু তো আমার থেকে বড় নয়, ই পেটে অতটা খায়। আর ইমামর 5,000-এও তার বউ বুয়া বুড়িও চলের, মোটর সাইকেলও চালায়, বউ হইয়া চালায় নানি, টরে কাপড় কিনতে গুয়ায় এমন খায়, গোলাবায় রস পাইয়া পড়ে দেখা যার। টেনশন নাই, কেউরে বুঝাইতে দেয় না। বুঝে না? ইটা কিতা লাগি তোমার 1.5 লাখ আর তার 5,000, তার হই যায় তোমার হয় না। আর মানি হইল বরকত অন্য আছে, ইনো নাই। বুঝেন? ইনো আছে, ইনো নাই। কেনে বরকত হইল? এ তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। কেনে বলে তারে ইমাম রাখিয়ানো হইছ না? হ্যাঁ, ইমাম উপরি আছে, ইমামর উপরি আছে 5,000-ও বেশি। কইয়া থই দিলায় ফালাইয়া এবারে কই আল্লাহ আমার বলে উপরি আছে, তে আমার উপরি তুমি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ কইনা যাও, আমি দিকে যাইয়ার না। আল্লাহর উসিলা চাইতায় জাতে পাক দিয়া আর আমল দিয়া, সব আমলর উসিলা কবুল হইতো নাই, কবুল হইতো নাই। কিন্তু এতাআত দিয়া যদি আল্লাহর কাছে চাও, এটা ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ না? আমার বাবা আদম আলাইহিস সালামে কত বছর কান দিয়েছেন বেশ থাকিল আমার বাদে, জানেননি? আল্লাহ যে বুঝলা মা হাওয়ারে আর বাবা আদম রে, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার বিবি জান্নাত অবস্থান করো।
ওয়া কুলা মিনহা রগাদান খাইছু শীতুমা, ইচ্ছাকৃতভাবে যা মনে চায় খাইতে থাকো, ব্যস্ত তো আর খানির কোনো অভাব নাই। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এখানে হরেক রকমের ফলমূল আছে। ই বাঙালি খেজুর, আপেল, আঙ্গুর, মশায় বেনবেনি হরাইতা নয় রে ভাই, বুঝলেননি? ইনো তাবো হরেক রকমের ফল, যেটা চাহিবা মাত্র বাহককে দিতে, তাও ওলা অতিরি ভাই হরিয়া খালি মুখে দিয়ে হামাইব। ইটা থাকবো ফাওয়া কি ওর, তো এটা হইল গিয়ে প্যাকেট করা থাকবো আর, বুঝলি? ওয়ান নাখলু, আর থাকবো খেজুর, জাতুল আকমাম, সাল দিয়া থাকবো। সুবহানাল্লাহ, ভাই না খাইতেই থাকবো, বুঝেছ? ইনো খাইতাই বাইরে এলো, হিনো বাই গুনতা নাই, উলা বলার গুনতা নাই, যা খাইবাই তোর তাজা। সুবহানাল্লাহ, ভাই না? আল্লাহ হইনতা খাইও দয়জনে, তবে খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে জান্নাতর সামনে একটা বৃক্ষ দেখায়, গেন্দুমর গাছারি, খবরদার ইটার দ্বারে কাছে যাইও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, খালি আটাআটি করি না খাফের। আমি কই ভূমিকম্প নিয়ে আরম্ভ হইল, সিলেট তো ঘন্টায় ঘন্টায় বই চালাই না, চাচা বার্তা উঠে যাই না, বুঝেননি? হিতাপত স্টেজ বাঙ্গিয়া বলে আমরা আল্লাহ বাসা কাওয়া দিয়ে বল, যদি আইতা করিয়ে দে, যা হারা দে, পাগড়ি যায় হমুকা, হে যায় হমুকা, স্টেজ যায় হমুকা, ইলা আসুন না যা খারা মারে, ইলা যা করি হুজুর আমরা নাই, বুঝলেন? আপনারা যা করি না দিলে আপনারা শরীর গরম হয়। ওটা করিয়াও তো ফুলতলি সাগর বানাইল বাগান দিয়ে ছানিয়া গেছে কি, সারা জীবন তরিকায় জিকির করিয়া গেলা, শরীর হেলবে না, দুলবে না, হ্যাঁ? এ আইয়া হবাই একবার ইলকা মারে, হবাই ইলকা মারে, হবাই মারে, ও ওটা করিয়া বাগান নষ্ট করিয়া গেছে, বুঝলেন? নাউযুবিল্লাহ। এর লাগি তো যোগ্য মানুষের স্থান নাই আজ। আপনারা এখানেও ঠিক আছে, কোনো মূর্খর স্থান নাই এখানেও। পণ্ডিত হলেও আইসই, আমি বাদে, যারা এরা 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 হইল গিয়া সার্টিফিকেটদারি। যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমর দফতর যাইবাই। তা আদম আলাইহিস সালাম 200 বছর ব্যস্ত আসলা, ফাউরি লইছে, মূলত আল্লাহ বুলাই দিছ, না বুলাইলে জমিনও আইতা গিলা। তাই আগে হইয়া বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফ, আমি অবশ্যই জমিনও প্রতিনিধি বানাইতাম। তাহলে আল্লাহর প্রথম প্রতিনিধি আদম আলাইহিস সালাম নাই, তুই তাই ফাটাইতাইল, বুলাইলিস, খাইলিস, চিনেন? লম্বা ঘটনা, বেশটি লেবাস সরি গেল, আল্লাহ দুজন রে জমিনও দিলাইলা, একজন রে ফালাইলা বাবা আদম রে ফালাইলা শ্রীলঙ্কার পাড়র উপরে, আর মা হাওয়ারে ফালাইলা জেদ্দাত। দুইজন রে দুই জায়গাত ফালাইছন, খেউরুর লগে সাক্ষাৎ নাই। এইভাবে বেকুল বেখারার খানতে খানতে জমিন বাসিয়া যায়। আল্লাহ তো ডাক কবুল করেন না। একদিন নাই, 2 দিন নাই, 1 যুগ নাই, 2 যুগ নাই, 1 শতাব্দী নাই, 350 বছর 2 জায়গায় 2 জনে খান্দিলা। আল্লাহু আকবার। তুই কেন হইতে পারেন যে আল্লাহ মনসানি এর কষ্ট দিতা? কারণ আল্লাহওয়ালা হলরে, বিশেষ করে নবী হলরে আল্লাহর মনসানায় কষ্ট দেওয়া, এটা হইল পরীক্ষা। এটা কিতা? পরীক্ষা। আর জমিনবাসী বরকত পাইত। সুবহানাল্লাহ। বইনা বরকতটা কিতা বলে, আদম আর হাওয়ায় যত খান্দিবা চকুর ফানি জমিনও ভরবো, আর ও জমিনের পাতালপুরি পর্যন্ত আল্লাহ বরকত দিলেইবা। সুবহানাল্লাহ। যতখানো আটিয়া দেইবা ই জমিন দিয়ে আল্লাহ বরকত দিলেইবা। এর লাগি ইকানো ফলমূল হইছে, ইকানো গাছ গজাইছে, মাটির নিচও আল্লাহ ছাড়ছই না, মাটির তলের তেল হইছে, গ্যাস হইছে। সুবহানাল্লাহ। বইনা ইটা মূলত নবী হলে আটিয়া, বুঝেন?
আরেকটা হইল খান্দা আল্লাহ খান্দাই নেখেনে এটা থেকে একটা শিক্ষা বাঞ্জন 350 বছর খান্দাইছ বাচ্চাইন তোরে কুরো লইলে গুরুতারে মায়া করতেও ভালো লাগে আবার খান্দাইতেও মজা লাগে তে খান্দাই দেয় গিলা কুরো লইলে আইনি তো আস্তে করে সিমটা একটু মারলাই ও সিমটা মারিয়া আনলেও খান্দিয়ে উঠলো ও মজা পাইলে বাদে আঞ্জা কর তুলে কইল না না আল্লাহ ইল্লাল্লাহ আমার শুনায় কান্দে না কত তা হইয়া ঘুরে আত্মাত করিয়া তুলা বাদে আবার সিমটা এগু মারলাই ইকানোর উদ্দেশ্য শুনি তারা কিন্তু দুশ্মনী করা ই সিমটা এগু মারার উদ্দেশ্যে না দয়ার উদ্দেশ্যে স্নেহ স্নেহ আমার আল্লাহ জেরারে মায়া করইন দূর থাকি আসতে হরিয়া খেগলায় ঘুমারইন যাতে বন্দায় কান্দিত পারে রে বন্দার চকুর ফানি যদি পড়ি যায় আল্লাহর রহমতর দরিয়ার মাঝে উত্তাল সৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ। বাবা আদমর চকুর ফানি এত মায়ার এত দয়ার রে আল্লাহ বড় বালা ভাইসইন মজা ভাইসইন আমার আদমর চকুর ফানি বড় মায়া লাগে দেখতে দেখতে 350 বছর আল্লাহু আকবার। এর লাগি আপনি যদি কোনো মুসিবতও পড়েন মুসিবত তো ইমানদারও লাগে মাতই না কোনো ইমানদারর লাগে যদি কোনো মুসিবত হয় তাহলে বুঝবা এটা হইল পরীক্ষা এটা কি এবং দরজা বুলন্দির কারণ আপনি কঠিন পরীক্ষার সম্মুখীন আপনি সফল হইতে ঠিক আছে। কোনো বেঈমানর লাগি কোনো বেনমাজির লাগি যদি কোনো মুসিবত হয় বুঝিয়া নিতে তার লাগি আসলে এটা একটা গজব ই মুসিবত কিরা গজব। যদি কোনো মুসিবত হয় তখন আপনি কোন আমল কর্তা কোন মেডিসিন ব্যবহার কর্তা এটাও আল্লাহ শিখাইয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ কইল ওয়াবাশশিরিস সাবিরিন যারা মুসিবত ভরিয়া সবর করে তারারে আপনি শুভ সংবাদ দেউকা ইজা আসবাত মুসিবা যখন কোনো মুসিবতে তারারে গ্রাস করে তারা যখন হয় ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন কোনো মুসিবত সংকট বেমার আজার বিপদ আয় রে আর কোনো তসবিহ নাই তারা জন হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হচ্ছে আমাদের একমাত্র সম্বল সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের 350 বছর খান্দার বাদে আখতা তান দেমাগও আইল এটাও আল্লাহ সজাগ করে দিছে বুঝলি সীমাও তো শেষ না নি এখন দয়া করার সময় আইছে আদম আলাইহিস সালামে কইলারি সকলটাও তো এপ্লাই করি লইলাম আল্লাহ তো আর ডাক উন্ডান ব্যস্ত থাকতে দেখছিলাম ব্যস্তর প্রতিটি নকশা করা খুদাই করা ক্যালিগ্রাফি করা দরজা জানালা সিঁড়ির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিরিস্তাগুলোর চোখের মণি যে এই চোখের মণিটা ক্যালিগ্রাফি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে নিশ্চয় আল্লাহর কোনো মায়ার জাত না হইলে তার নামের লগে তো এড করার কথা না তাহলে এন খুব প্রিয় হইবা এন উসিলা লইয়া আমি দোয়া চাই কোরআন শরীফ আইছে ফাতালাক্কা আদামা মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি আদম আলাইহিস সালাম কয়েকটা বাক্যর সম্মুখীন হইলা কয়েকটা বাক্য বুঝছেনি ও মুসিবত ফুরিয়া তফসিরে দুররুল মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা আইনচইন 5টা জিনিস আল্লাহ শিখাইছেন কয়টা ও যে কয় উসিলা নেওয়া না যাইজ হোক নাউজুবিল্লাহি মিন যালিক
উচিলা না হইলে বেটা তুই বাঁচবে গিলা বাবর গোট তুই আইলে গিলা তোর মার গোট থাকিয়া উচিলা ছাড়া হয়ে গেছিলি ওখানে তো উচিলা শুরু হয়ে গেল হ্যাঁ কই উচিলা নাই রসুল্লাহ তাই নিজে কিচ্ছু করতে পারবা এমন গ্রান্টি নাই নিজের জান লইয়া নফসি নফসি করবা বলে কিয়ামতর ময়দানো আর আরো জন লাগে সুপারিশ করবা গিলা জুড়ে হক্কা নাও জবিল্লা এগুর মতন নাফরমান কুলাঙ্গার আর আসই হ্যাঁ তে লম্বা ইতিহাস ও যে কইলাও তো আমরা বাপ আদম আলাইহিস সালাম আল্লাহ কে দিলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা 100 বছর তসবিহ পড়ছইন সুবহানাল্লাহ। এর বাদেও আল্লাহ কথা হইন না আর একটা কালিমাই কে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আর 100 বছর সুবহানাল্লাহ। এইভাবে পড়তে পড়তে শেষ নিকাশও আল্লাহ মগজর মাঝে ঢুকাই দিলা আদম রে তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উসিলা লইলাও আমি আল্লাহ তোমারে দয়া করিলাম সুবহানাল্লাহ। কইনা মুস্তাদরাকে হাকিম ইমাম আবু আব্দুল্লাহ ইমাম হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরি মুস্তাদরাক আল হাকিমের মধ্যে ইমাম বাইহাকি 5 লক্ষ হাদিসর হাবিচ্ছাম দালাইলুন নবুয়তর মধ্যে এই হাদিসটা আনছইন কিতা আনছইন আদম আলাইহিস সালামে 350 বছর বাদে 350 বছর বাদে আখতা তান মনে আইল রে ও নাম লইলে মনে হয় এবার আল্লাহ আমারে ছাড় দিলাইবা সুবহান। ও হইল ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন জুরে কইনা সুবহান। আল্লাহ আমার আওলাদ মুহাম্মদর হুসিলায় আমারে মাফ করিয়া দে বুঝেন। ক্বালা ইয়া আদমু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকহু। আদম রে তুমি কিলা মুহাম্মদ রে চিনলাই আমি তো এখনো তানে সৃষ্টি করছি না। ও তাই কিচ্ছা শুরু করলা তাই কিলা দেখলা জানলা ইয়া রাব লাম্মা খলাকতানি ওয়া নাফাতা ফিয়া মিন রূহিকা ফারাফাতু রাশি ওয়া রাআইতু আলা কাওয়াইমাল আরশি মাকতুবান বিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইরা ও আল্লাহ জানতাই চাই রে যখন আল্লাহ এটা জানেন না নি সত্য তো জানোই তুই জিকাইবার দরকার কিতা মানে বিত্তরটা বারইয়া আইতো আর ওগুলো রেকর্ড হইত সুবহানাল্লাহ ওখান বারইয়া আইতো আর ওগুলো একটা প্রেসক্রিপশন ওই দিত একটা ডকুমেন্ট ওই দিত আল্লাহ কুরআনও রাখি দিতা তোমরার বাপ আদম আলাইহিস সালামেও তোমরার নবীর উসিলা লইছন তোমরা না লইয়া যাইবাই কই সুবহানাল্লাহ। কইরা কও বা কও আদালতে জানে না নি তার তো মামলার কপি আছে কপি দেখলেও তো বুঝোর খেয়ে হাসা আর খেয়ে বিছে কিন্তু আদালতের নিয়ম হইল সাক্ষী টাকা লাগবে মাতই না সাক্ষী না হইলে মামলার এখন যদি সাক্ষী ডাট থাকে আর তার উকিলে যদি জেরা তর্ক করিয়া জিতি যাইতে পারে মিশাটাও ওই যায় কি কিন্তু আমার আল্লাহর কিছু তো মিশার কোনো সুযোগ আল্লাহ কইন সাক্ষী সাপেক্ষে আমি এটা ডকুমেন্ট জারি রাখি দিতাম। আদম কও কিভাবে জানলাই বুঝলাই ও কইলা আল্লাহ যখন আমারে সৃষ্টি করছো
যখন আমার মাঝে রূপ উৎকার করছো, ভিতরে রু গেছে, তখন আমি আরশর দিকে মাথা উঠাইলাম। এইভাবে দেখলাম আরশর কোটি কোটি ফিলার আছে, প্রতিটি ফিলারে ক্যালিগ্রাফি করিয়া লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, যখন এই নাম দেখলাম সাথে সাথে আমার খাইশ জাগি গেল। আল্লাহ, হয়তো ই নাম যদি তোমার প্রিয় না হইতো, তোমার নামর লগে তুমি এড করতাই না। লাউলাহু আহাব্বাল খালকে ইলাইকা লামা লামা আদমমতাও, যদি প্রিয় হইতো না এড করতাই না। ও আমি ইনামর উসিলা লইছি তোমার গেছে। আমার আল্লাহ এখন সদাক্তা ইয়া আদম, আদম রে তুমি যা কইছো সত্য কইছো। ইলাম আন্নাহু লাউলাহু লামা খলাকতুক। ও আদম, যদি আমার মুহাম্মদর বিকাশ সাধন হইতো না, আমি আল্লাহ তোমারেও বানাইতাম না। সুবহানাল্লাহ। না খারব তো খাও গো বাবু, ঠাকুর চিনুন। আমরা বাপ আদম আলাইহিসসালাম আমার নবীর জিলায় 350 বছর বাদে আল্লাহর দয়ার নজর ফরমাইছেন। আর তুমি হও নবী, তাই তো আমরা লাগান, আমরা জেলা তাই নলা, তান করার কোনো ক্ষমতা নাই। হোকা নাউজুবিল্লাহ। তফসিরে ইবনে কাসির, তফসিরে তাবরি, তফসিরে কুরতুবি, তফসিরে দুরুল মানসুর, বড় বড় নির্ভরযোগ্য তফসিরর কিতাব খুলিয়া দেখো, এরা হাদিস আনছেন, শাফাতর হাদিস আনছেন। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজের বাদে আজান হয় না, দোয়া করেননি আপনারা? দেখি খেরাত করেন, হাত তুলুন চাই। যারা করেন না হাত তুলুন না, জানো আমার কোনো আপত্তি নেই। মানে যারা দোয়া করেন না হাত তুলতা না, ওখান বলছি আর মানে ইলা আসুন নি কেউ আজান হয় দোয়া করেন না নাই নি। এখন বার হয়ে গেছে। ও আপনার ফুয়া না আপনার বাতি যা ট্রেনকু দিলেছি, সারা জীবন দোয়া করলাই, হে ট্রেনকু বার হয়ে গেছে। বললাম লামা এটা যা করতো সারা ভুল করছো, আছে না? হাদিস শরীফ আইছে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد إلا حلت له الشفاعة يوم القيامة। আমার নবী হইন আজানোর বাদে যদি দুয়া কেউ করতে পারে রে, হাসরের মাঠ তার লাগি আমার শাফাত ওয়াজিব হই যাইব। আল্লাহু আকবার কইনা। আরে কই নবীর শপথ নাই, কই নবীও আকাশের দিকে পেল পেল করিয়া তাকিয়ে থাকবেন, নিজের জন্য কি অবস্থা হবে নফসি নফসি বলবেন, তোমার জন্য কি করবেন। হোকা নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো মুনাফিক, এটা মুনাফিকর বাচ্চা মুনাফিক। নবীর স্বভাব ছাড়া কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই। আরেকখানা হাদিস আইছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন্নাহু সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সামিতুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু ওয়া সাল্লু আলাইয়া فإنه من صلى علي صلاة صلى الله عليه بها 10 وصلوا الله لي الوسيلة
ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। সুবহান। আল্লাহর নবিয়ে কইন যখন মুয়াজ্জিনে আজান দিব রে হইব কিতাব কইলা আল্লাহু আকবার দুইবার কইলেন, তখন আপনিও মনে করবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আপনিও কইতা দুইবার। যখন আশহাদু আন্না মুহাম্মাদ, প্রত্যেকটা শব্দ উচ্চারণ আপনিও মনে মনে পড়িতা। আজান শেষ তখন কইরা সল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ শরীফ পড়ো, অর্থাৎ যার যেটা মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ। আমরা দেশে উড়াউড়ি লাগি যায়নি আজান দিয়েও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি দিয়ে ঠাঠা পড়ে আল্লাহ জানে। ইমাম সব শুরু করি দেও না, নামাজ জানার ওটা রয়েছে এগুলো সুন্নত, এগুলো বিয়েই খাইয়া দিছো আমরা। আজান শেষ পাগলামি করিও না, তাড়াহুড়া করিও না, দুরুদ কমপক্ষে একবার পড়ো। সল্লু আলাইয়া, নবী কইরা বেশি বলার দরকার নাই, যে একবার আমার উপরে দুরুদ পড়ি লইব। একবার যদি পড়িলায় সল্লা আলাইয়া সলাতান, মাত্র একবার পড়িলায় যদি, তাও এইখানে সলাতান একবার হলে তো কইতা ওয়াহিদ নাই, তাহলে বুঝা গেলে একবার নাই, একর যদি অর্ধেকও পড়ে, তার চেয়ে আরো কম পড়ে, এটা তো অনির্দিষ্ট না, আনলিমিটেড। তাও ওই লিখিত হইব সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ তোমার উপরে 10 বার দুরূদ পাঠ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ যার উপরে পাঠ করবা তার দরজা কম না বেশি? সারা জীবন ফাররায় না গুনতা করতে হয়। কি নিয়ামত আমরা পাইছি, 350 বছর বাদে নবিয়ে ই নবীর উসিলা করায় আল্লাহ দয়া পরবশর জন্য। আর তুমি একবারও নাই, আরো কম পড়ো যদি, আল্লাহ কইরা তুমি আর খুশি হওয়া লাগতো না, আমি যাচ্ছিয়া তোমার উপরে খুশি হইব। সুবহানাল্লাহ। কইনা ওখানে তো আল্লাহ কইরা কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাআলা কইয়া দৌকা আমারে খালি বালা বাইলে হইতো নয়, তুমি নবীরে আগে কিতা করতে হইব, বালা ভাই দিব। আর নবীরে যদি বালা ভাইলায় তে আমি আল্লাহ যাচিয়া বালা ভাই ইউ হবি বিকুমুল্লাহ, আল্লাহ তোমরারে বালা ভাইবা। সুবহানাল্লাহ। শুধু বালা নয়, আর একটা কাম টান রয়ে গেছে, এটা তার উপরে অধিকার আমরা কিতা ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইরা ওই যে নবী খুশ করছলয়, আমি যাচিয়া এখন আল্লাহর ক্ষেত্রে খোয়া যায় না। আমরা গাউয়া একটা কথা আছে না, তুমি যাচিয়া গাউই ভাই, তুমি না তোমার বাপ হো তোমার আবি গোষ্ঠী ওটা কই না নি, আমার আল্লাহ কইরা রে তুই যেই মাত্র আমার নবীরে বালা পাইছ, আমি আল্লাহ তোর হকলতা ছাড় দিয়া আমি যাচিয়া তোরে বালা পাওয়া শুরু করে দিই। শুধু বালা নাই, তোর গুণাগুলা তুকাইয়া একটা করিয়া মাফ করে দিলাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ ও হইরা দুরুদ শেষ, দুরুদ তো শেষ না নি, এখন কিতা করতে সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এর বাদে তোমরা আমারে ওসিলা বানায়া আল্লাহর গেছে ফরিয়াদ জানাও। সুবহানাল্লাহ। ও ফরিয়াদটা কিতা? রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই দুয়াটা যখন করবাই আমার নবীয়ে কইন রে, জান্নাত ও হাসরের মাঠ সবচেয়ে বড়, সব বুঝলেন, সবচেয়ে বড় পাওয়ার মাত্র একটা, এটা কিতা? আল্লাহর নবী কইরা উসিলা একটা শান। এটা কি শান? জান্নাতর মাঝে এটা আর কোনো মানুষে পাইতো নয়, একমাত্র আমি মুহাম্মদ ব্যতীত। সুবহানাল্লাহ। কইনা ওই লাগি দুনিয়ায় টিকাইয়া দিয়া গেছেন উম্মত রে, আজানোর বাদে দুয়াটা খালি করিলেইতে ফারত, যদি কিয়ামতের দিন আমি যে উসিলার, তোমরা যে আমার উসিলা বানিয়ে দোয়া করছলাই, ওটা রিজার্ভ রাখি দিমু, হাসরর মাঠও সব উম্মতরে লইয়া ও দোয়া ও ফিনিশিং দিমু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
মেশকাত শরীফ কিতাবুদ দাওয়াত প্রথম খণ্ড 216 পৃষ্ঠাত কিতাবুদ দাওয়াত আইছে এক লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীর এক একটা দোয়া আছে। নবী হলোর দোয়া তো আল্লাহ ফিরাইন না, বুঝেননি, কখনো ফিরাইন। কিন্তু একটা বিষয়ে সব নবী হলরে আল্লাহ অথরিটি দিলেইজন, সুপ্রিম অথরিটি, যে যে বিষয়ে দোয়া করবায় এটা কবুল। এটা কি, এটা আর ফিরাইয়া দেওয়া হইতো না। এখন এগুলো নিশ্চিত তো 100%। এখন নবী হল আর কি সুযোগ ছাড়তাম কেনে, এগুলো কাজও লাগাইলাই। সব নবী হলে কাজও লাগাইলিছ, সব নবী হলে। যেমন আদম আলাইহিস সালাম, তাই চিন্তা করলা আল্লাহ যখন ফিরাইয়া দিতা নাই তে আর 350 বছর খান দিয়েছি, ওগু কাজও লাগাইলাইস, তাই নগু অন্য লাগাইলিছ, বুঝছেন নি। নূহ আলাইহিস সালামরে যখন আল্লাহ মহাপ্লাবনের সম্মুখীন করলা, 40 দিন রাত অনবরত বৃষ্টি আর তুফান, বুঝছেন নি, তাই ও দুয়া কাজও লাগাইলিসলা, কবুল হয়ে গেছে। ইনুস আলাইহিস সালাম যখন মাছর ভেটো আমাই গেলা, কইলা থাল হারাও, ও ওটা কাজও লাগাইলাই। রিজার্ভ যেগু আছিল ওগু লাগাইলাই। ইব্রাহিম নবীরে আল্লাহ যখন নমরুদর বিশাল আগুনের মাঝে ছাড়ছইন, ইটা যেই সেই আগুন নাই, আপনার আমার চুলার আগুন নাই। এটা চতুর্দিকে 4 মাইল 16 মাইল হোকা নাউজুবিল্লাহ। ই আগুনের তেজ 4 মাইল পর্যন্ত গেছে। আল্লাহু আকবার হইল। কোনো ভরিয়া হইল রিজার্ভ যে বহু হাজো লাগাইলিছ। জাকারিয়ারে যখন গাছর কৌম বলে কাবির লোক দৌড়িয়ে লইয়া গেছইন, আর তাই গিয়ে গাছ রে কইলা গাছ আমার একটু জায়গা দিলা ওরা, লগে লগে গাছ হয়ে গেছে গিয়া আশ্রয় দিলাইছিল, গাছে মায়া করি লাইছি। তা এটা হইল খাসাইসুল কোবরা লিল আম্বিয়া। নবীগুলোর খাসিয়তর মাঝে একটা হইল তারা দুনিয়ার যে কোনো জিনিসে যেটা হইব মানতে বাধ্য, বুঝেননি। আর দুনিয়ার সব কিছু নবীগুলোর গোলাম, বুঝেননি। ও গাছে আশ্রয় দিলে এলো, তখন করাত দিয়ে হাঁটা শুরু হয়েছে, লম্বা ঘটনা। ও দুয়া তাই অন লাগাইছইন। আইয়ুব আলাইহিস সালাম এর কোন নেশা রোগে পাইছিল 18 বছর। আল্লাহ পারবাইনি থাকতায়, ওই পারবাইন রে ভাই। আগে আগে আমরা দেখতাম সর্দি তা বইল 5 দিনের আগে ওষুধ খাইতে না। মই মুরব্বী হইতে সাইজ খাইবে, এমনিও কমলে পালা নাই নি। এখন খালি যদি 2 ঘন্টা পার হয়ে যায় অ্যান্টিবায়োটিক আনিলাও, কারণ আমরা মাঝে সবর নাই, বুঝেন না। 18 বছর ও দুয়া তাই খাজো লাগাই দিছ, বুঝছেন নি। ইসুফ আলাইহিস সালাম রে যে কুয়ার মাঝে আত্মগর বাই এনতে ফালাইছিলা, ও দুয়া তাই খাজো লাগাইছিল। অর্থাৎ 1,23,999 জন নবীর একটা রিজার্ভকৃত দুয়া দুনিয়ায় খাজো লাগাইলেইছইন। কেউ দয়াল লাগি, কেউ মায়াল লাগি, কেউ গজবল লাগি, কিন্তু আমার নবী কইন ওয়া ইন্নী আস্তাগফিরুহু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত অবধি রিজার্ভ রাখি দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, নবী গো ই দুয়াটা আপনি খাজো লাগাইন না, কারণ কি আমার নবী কইন উম্মত রে আল্লাহ আমারে রহমতুল লিল আলামিন বানাইছইন, সুযোগ যখন দিছইন ই দুয়া ফিরাই দেওয়া হইতো নাই। হাসরর মাঠো আমার গুনাহগার উম্মত লইয়া যেরা আমার শফাওত চাইছে রে, এরা রে লইয়া আল্লাহর গেছে ও ফরিয়াদ করমু রে। আল্লাহ যখন মাফ করি দিতা আমার সব উম্মত রে আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ও আজান হোক, একজনে জবাব দিন জানো, বুঝছেন নি। আল্লাহ কইরা কিয়ামতর দিন সব বইরি বা নবী হল আলী বলা খান, বক্তব্যর ছাত্র লাগান কাঁসাউদ জেলা বই ওলা হাত দিয়া আল্লাহর আরশের চাদর উপরে এক সাইডে আমার আল্লাহ, আর এক সাইডে আমার নবীরে বইবা। সুবহানাল্লাহ কইনি। আর সব নিচে বোয়াতাম। ওই সময় আমার আল্লাহ কইবা ইয়া মুহাম্মদ সালতুতা ইরফা রাসাকা, আজ মাথা উঠাও, সেজদাটা কি
মাথা উঠাও, সাল তুতা, যা চাইবায় দেওয়া হইব, ইসমা তুসমা, আপনি শুনানি দেও, পক্ষে রায় দেওয়া হইব। সুবহানাল্লাহ। ইসফা তুষাফা, উম্মতর লাগি সফায়ত করো, একটা উম্মতরে ছাড় দিতাম নাই, সারারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ও যে মুনাফিক যে গিয়ে হয় নবীর সফায়ত নাই, ওগুলো তো ওই সময় আহাজারি করব, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচাও, পাইবনি সফায়ত মাথইন না। এই উম্মতরে জমিনই কি বিভ্রান্ত করেন না, বিভ্রান্ত করে। ও কথাটা আমার আল্লাহ করে, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমরার বাবা আদম আলাইহিস সালামে ওসিলা লইছেন কার? আমরা নবীন নানি হাসরের মাঠও নবিয়ে আমরার লাগে ওসিলা করবা, সফায়ত করবা। 3 শিফটে 50,000 50,000 50,000, 1.5 লক্ষ বছর। এটা ই দুনিয়ার হিসাবে নাই। মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমরা যে গণনা করো দুনিয়ার হিসাবে 50,000 বছরে, আখিরাত রইব একদিন। আল্লাহু আকবার বলি। ও হিসাবে হইব 1.5 লক্ষ বছর সফায়ত করবা, একটা উম্মতরে জাহান্নামও রাখতে দিতে নাই, সব জান্নাতে দিবা। সুবহানাল্লাহ। আমরা আমার নবীর সফায়ত চাইনি, দেখি হাত কান তুলুন চাই। আল্লাহু আকবার। তাহলে একটা কাম করা লাগবো, 5 ওয়াক্ত নমাজ তো পড়বাও, আজানোর বাদর দুয়াটা করবানি, মুখস্থ আসেনি, ইনো ওয়ারজুকনা শাফাআতাহু আসেনি, ইনো আসেনি ওয়া বাসু মাকামাম মাহমুদ আসেনি, ইনো আসেনি আতি মুহাম্মাদানিল ওসিলা, আছে তো? বস এই দুয়া যারা করবো কিয়ামতের দিন তারার লাগে আমার নবিয়ে সফায়ত করবা। উসিলা সংক্রান্ত বিষয়টা হইল আমল দি, আর একটা হইল এতাআত দিয়া। এতাআত ইগু আমল নাই, ইগু আনুগত্য, ইগু কোনো মানুষের যদি বালাই করো, মা বাপর নবীর অলিয়া উলিয়ার, তে আল্লাহর কাছে ওটা দিয়ে চাইলিও। গরিব হলোর বালাই করছো, সমাজের বালাই করছো, ও মনে মনে যদি হইলাও আল্লাহ ও বালা কামটা করছি রে, বা অমুকর হুড়ির বিয়া দিয়া দিছি, অমুকর ও কামটা করিয়া দিছি, মা বাপর ওটা করছি, যদি মনে করো তোমার উদ্দেশ্যে করছি, ও আল্লাহ আমারও মুসিবতটা দূর করে দিলাও, আমি মোল্লা বেড়ারে খালি নিয়ে খতম বলাইতে আইনি। ও কইলেছি আসল কথা, বাত মারি দিলাম না গীতা, না না না, খালি আমারে দিয়ে দোয়া করতে, কারণ আপনার মুখ নাই নি, আপনার তুতা নাই নি, আপনারে আল্লাহ বানাইয়া দিছেন, ইটা খালি গা সাইবার লাগিল। হ্যাঁ, ও ওটা দিয়া বালা কাম যত নেক কাম আছে ওগুন স্মরণ করিয়া যদি খালি খালাল ঠিক রাখিয়া ফাল দৌড়াইয়া ছাড়ি দিতে পারেন, আমার আল্লাহ কইন ও আমার শর্ম ভালাইছে। সুবহানাল্লাহ কইন না, আল্লাহর লজ্জা লাগি যায়। সুবহান। বিশেষ করে মা বাবার খেদমতটা করেন যেন বৃদ্ধ বয়সে যখন কঠিন মুসিবত আমরা থাকি, বিয়া করার আগে এক মায়া থাকে, কলজা দিলেই তো মা বাপর লাগে, যেই মাত্র বিয়া করলো ঠাটা করলায়, এখন তো এক মায়া গেল কিনে নোবাই দি, যখন হুরুতা বাইল গেল কি আরো 20% গেল কি নানি, ওকলতা মিলিয়া 50% ওবাই দি গেছে গিয়া। এখন মা বাপর দিকে স্বাভাবিক একটা দুর্বলতা আইতো পারে, এটা বিশাল একটা পরীক্ষা। যদি দেখবা আপনার বাপ মা বুড়ো হয়ে গেছেন গিয়া, ও ভাই বুড়োতার মন আর বুড়াতার মন সমান নাই। বুড়ো খালো আমরাও তো চলকেট খাওয়া লাগিয়ে আত ফাতাই নেই, তো বুড়া খালো মা বাপে দেখুন যেন আপনার বাচ্চা 3-4 গু আত মিলাইছেন, ও ওলা আত দিছেন, দেখা যায় শিবা ভাই আত আরো কানাইছে, ই আটটা খার রেবা, খার রেবা। এখন কইতাই নিবা তুমি বুড়ো মানুষ এইভাবে আত দেব, কইতাই নি। মন ছোটো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাচ্চার মন হয়ে গেছে বাইরে, কোটি টেকা দিয়া খুশি করা সম্ভব নাই। একটা চকলেট খাইলে যদি মনটা খুশি হয়ে যায়, আমার আল্লাহর আরো সে প্রকম্পিত হয়ে যায়। বাড়ির যাইবা চাকরি করায়, ঢাকার থাকি আইতায়, সিলেট থেকে আইতায়, উড়তার লাগি আন্ডায়, মা বাবলে গুন্তা নিয়ে লুকাইয়া দিলে, উড়তায় দেখলে দেই না, তারা বাচ্চা মানুষ ওকলতা লইয়া যায় কিনা নি, তুমি আলাদা লুকাইয়া লইয়া দরজা লাগাইয়া দিলে, বুঝেন নি? বুঝেন? যদি খালি কইলেন ওটা ইটা লাগিয়ে আনলে রে মো লাগিয়ে আনলে না, তাহলে দিতায় পারানো যে মনে একটা কষ্ট আইব না। হ্যাঁ, এটা কিন্তু বড় কঠিন জিনিস। বউর মায়ায় হুরুতার মায়ায় মা বাপরে কিন্তু বলিও না। মা বাপ বৃদ্ধ মানুষ, গরো ফড়ি রইছইন, এসব পায়খানা করতে পারা না, বড় গন্ধ হয়ে গেছে, তুমি যাইতাই না। ও ভাই যতও তোমার বউ থাকক রে বাবা, ভাই তোমার বউ তো বউ, ফোর ফোর, হ্যাঁ
তোমার মা বাবার লাগে অত দরদ দেখাইতো না, কত নানান অজুহাত দেখাইব, বাচ্চাল করে লইতাম নি, রান দিতাম নি, না ওটা করতাম না, হবাই দিতাম, কইলি মনে না। তুমি কিন্তু যাইতিবি, তুমি কদের বাবা না সুদিদন গর্তু বাবা না সই, মা বাপর কদর বুঝতায় নাই যদি তুমি সন্তানর বাপ না। ঠিকই না না? সৈত মাইয়া রদির মাঝে বুড়া বেটা হৌন উঠানো খাম করে, মা বুড়া বেটি করো বেটা গরু আইও মাথে না, আবার কইল হয়েছে বেটি আর খেটখাটি করিস না, খাম না করলে খাইবে কান থেকে, হইল না। বেটিয়ে পড়ছে গীতা সহ্য করতো না করিয়া, টান যে ফিরিস্তা সাবালে গুদ ফুলো আছিল ওগুরে আনিয়া উঠানো উঠাই দিচ্ছে। এখন লইছে তোর ঠেঙ্গায় গু ওই ফুঙ্গির ভুড়ি আমার আফের তা ভুয়া বাচ্চা ওগুরে আনি উঠাই তুই দেয় বেটে উঠানো লইছে লাঠি বাড়ি মারি তো মায়া কয় লামা তুই আমার ভুয়া নাই লয় তো লাগি আমার খলিজা খাবেন না, তুই যে রদির মাঝে কাম করে আমার কষ্ট নানি, তোর বাচ্চার এই দোয়া যদি তোর খলজাত দড়ি লইল, তুই তো আমার বাচ্চা আমার খলজা হাতায় না। ও নাট একটু খোশ হইল, কই ঠিক রে, বুড়ো হইলে কি তো হইল, মা বাবার কিছু সন্তান বুড়া নাই রে, মায়া এখনো থাকি যায়। সুবহানাল্লাহ। চৌধুরীর ফুড়ি বিয়া করি আনতো, এইসবর ফুড়ি তালুকদারের ফুড়ি, এরে মাস্টার্স পাস, এখন ইগুরে পালঙ্গ রাখতে হয় না ফ্রিজও রাখতে হয়। আজকাল তো এটা নাই, আগে দেখতাম সপ্তাহ 10 দিন খালি যাইতো না, এখন না আইলে চাচা হোক চাচি হোক মামা হোক মামি ওড়ি দাদি ওড়ি সালাম করতে করতে পাবো দৌড়াইতে এক সপ্তাহ যাইতো না নি। এখন এটা নাই, কইব সালামেকো দিলা আসসালামু আলাইকুম, কোথা নাই। এর লাগি তুই গিয়ে ওর ওড়ি মানে না, জামাইও মানে না, পয়লা রাইট টিবাত বইস মারিত, বুঝছেন নি, বাদে আর মারতে যেতেন বইসে যদি নাকা উল্টাই যায় জানে মারিব। পয়লা রাইত টিবাত বইস মারিত বলে রে শুনো 30 বছর হজম করছি, আমার মা বাপ বৃদ্ধ মা বাপ মাথায় কাম করেন না, ফাগল আউল জাউল, আমি হজম করছি 30 বছর, বাকি 30 বছর তুমি হজম করতে হইব। ইনো কোনো আপিল মিশন নাই, বিচার নাই, কিচ্ছু নাই, কোনোদিন ইটা হরি না জানা আমার মা হতা আর বাপ হতা। ই জায়গা যদি বাইল ডাকি লিতে পারো দুনিয়ার সবটা ভাইবাই, বাইল নাই আমার রাইতে নাই, ও দেখবাই পয়লা রাই তুটি বুঝব, বুঝছি না। ওয়েল লাগি আমরা মুরব্বী আগে ভাবো তো রাইতা এগুলো নোয়াইতা, বুঝছেন নি। এখন নোয়ানি নাই দিকে মানত গিলা মাতই না। সর্দি সবার ফুড়ি একদিন নাই 3 দিন নাই 7 দিনের দিন তো বউর কথা মনে লাগবে। আর আজকাল আমরা যে তো ফির হোক ফকির হোক রাজা হোক বাদশাহ হোক এই জায়গা দুর্বল নাইনি, বালিশও কল্লা যখন লাগাই দিবাই তখন তো উনিলি দিব 100 বার 99 বার পারত নয়, 100 বার যদি কইলা সকলেই দিব না, উঠে কইবে এরে আমি আর পারছি না। তোমার মা বাপ খালি আমার গালাগালি করুন, সারাদিন কাম করি ও গালিয়াই হো বেটি হতা করে মন কষ্ট আইছে না। একদিন বেটায় করছে গীতা বউ রাখতো করিয়া, বউয়ে আলটিমেটাম দিছে আর যদি ইটা করেতে আমার বাবার বাড়ি দিবে সুজা আর না বাসা দিয়ে দিচ্ছি ওলা লের কিনে নি। এখন বউর মায়ায় এখন মারে ফেলাইত রাইট প্ল্যান করছেন তুই গিয়ে মাছ আনছে, বড় মাছ আনিয়া কইল ঠেং খাওয়াইস আমার মাইরিয়া আর মাছখান খাওয়াইস তোর মাইরিয়া তুই গিয়ে করলা খাই বুঝলি। বিরান করছে বা খাওয়া শুরু হয়েছে, হ্যাঁ। আর রাইত করছেন গীতা মারে আতে হয়ে বান্ধিয়া গুমোর মাঝে নিয়ে ফেলাই যাইছে পয়সমোর টিল্লা, বুঝলি। এখন মাঝখানো গাং বাড়ি আইতো তুফান আরম্ভ হয়েছে, মরি দিব হাবুর টুবুর খার। আর মায় হয় আল্লাহ আমার বাচ্চা গুরে তুমি সহি সালামতে বাড়ি খানো নিয়া পৌঁছাই দিও, মারে গাছও বান্ধিয়া থইয়া যার ও মায় বাচ্চা লাগি দুয়া করে খরমুকা সাইয়া হয়ে রে। এ তো নিঃস্বার্থ সুমহান মানুষ তো আর কেউ হইতে পারে না। ফিরিয়া আইয়া বান খুলিয়া মাফ চাইল, মাই গো আমারে মাফ করি দিলাম। ও মাইরে কুরো হরি বাড়ি লইয়া থইয়া বৌর মারে দই গিয়ে লইয়া গেছো নান্দাই রাই। আর বেটিয়ে মনে করছে মনে তাইর হরি
জামাইর মা ওগুলো লইয়া জিয়াইছেন ফাড়র উপরে জঙ্গল তুইয়া আর নৌকা বাইয়া বাইয়া আইরা হে খাড়ালো আর বেটিয়ে বইটা টানের আর আগো তাকিয়া বেটিয়ে করো স্বামীর মারে তৈয়া আই রঙ্গের বইটা বাইয়া যায় আর গিয়ে ঘর থাকি বইটা টানে আর হয় বাড়িত গেলে দেখা যাইব খারমাইয়া সৈন খারমাই নাই আসাও আইয়া দেখে থাইল মাই নাই হে সেইলাইনি বেশি চালাকিতির গলার ফাঁসি লাগে আল্লাহ হেফাজত করুক মা বাপরে হেফাজত করুক আর এটা বড় পরীক্ষার একটা বিষয় আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই মাহফিলর তরক্কি এনায়েত ফরমাও যত মানুষে দেশে বিদেশে তাকিয়া ই মাহফিলর সার্বিক সহযোগিতা করছেন দুনু জাহানোর কামিয়াবি নসিব করিও ই আল্লাহ যার দিলর মাঝে যে মকসুদ আছে পূরণ করিও আল্লাহ এই এলাকার যুবক ভাই বাতিজা হল ইতারে দিয়া দিনর খেদমত করার তৌফিক দিও ই আল্লাহ ইতারে কিনারা লাগাই দিও আমরার বেমারি অলরে শিফায় আজেলা কুলিয়া নসিব করো আল্লাহ আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহ কিবলা রহমতুল্লাহ আলাই দরজাত বুলন করো রুহানি ফয়েজ দিয়া আমরার আন্দায় দিলে রোশন করিও আল্লাহ এলাকার তামাম উদ্দেগানে কেরাম রে মাফ করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin আসসালামু আলাইকুম অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি মৌলভী